গাইস, আমরা আজকে পড়বো ভার্ব। এবার আমরা প্রথমে আগে ভার্বের ডেফিনেশনটা দেখে নিই। ভার্ব মানে কি? Verb is a word that is used to describe an action, state or occurrence and forms the main part of the predicate of a sentence. মানে verb কি করছে? বেসিক্যালি বলছে হচ্ছে অ্যাকশন মানে কোনো একটা কাজকে বোঝানো হচ্ছে, স্টেট মানে কোনো পরিস্থিতিকে বোঝানো হচ্ছে, কোনো occurrence মানে কোনো ঘটনাকে বোঝানো হচ্ছে, and forms the main part of the predicate of a sentence. মানে সাপোজ আমি একটা সেন্টেন্স লিখি, I eat a cake. এখানে বলো তো সাবজেক্টটা কি? আই, মানে যে কাজ করছে, আর রেস্ট অফ দ্য সেন্টেন্সটাকে প্রেডিকেট বলা হয়। আর ভার্ব কি করে? ভার্ব যে প্রেডিকেটের মেন পার্টটা হয়, ঠিক আছে? তার মানে কি, এই যে এখানে আরেকটা জিনিস হচ্ছে ভার্ব এখানে অ্যাকশনটাকে ডিনোট করছে, এবার মাঝে মাঝে ওটাকে পরিস্থিতিও ডিনোট করে। যেরকম সাপোজ আই অ্যাম আ টিচার, এখানে তো কোনো অ্যাকশন হচ্ছে না, তার মানে কি কোনো ভার্ব নেই? না, ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবেই না। এখানে দেখো অ্যামটা কিন্তু একটা ভার্ব, আর অ্যাম কি করছে? অ্যাম স্টেট বলছে, ঠিক আছে, পরিস্থিতি বলছে, মানে আমার ব্যাপারে বলছে আই এম এ টিচার, ঠিক আছে? তাহলে এখানে শুধু অ্যাকশন যে ডিনোট করে তা নয়, তার সাথে পরিস্থিতিও কিন্তু ডিনোট করে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম ভার্ব এর ডেফিনেশন। আরেকবার পড়ে নেব। A verb is a word that is used to describe an action, state or occurrence and forms the main part of the predicate of a sentence. Okay, now let's explore the different types of verbs. দেখুন, kinds of verb আমরা দেখব কত প্রকারের verb আছে। এবার প্রথমে আসছে মেন ভার্ব, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, বা আমরা উল্টোও পড়তে পারি। আগে আমরা অক্সিলিয়ারি ভার্বটা মানে হেল্পিং ভার্ব অর অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দেখলাম প্রথম, সেকেন্ড হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? তাহলে অক্সিলিয়ারি ভার্ব অর হেল্পিং ভার্ব এর মধ্যে কি কি হয়? প্রাইমারি অক্সিলিয়ারি আর মোডালস, ঠিক আছে? দু রকমের অক্সিলিয়ারি ভার্বস কিন্তু হয়। আর মেন ভার্বস আমরা দেখবো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট আর নন ফাইনাইট। এগুলো সব আমরা উইথ ডেফিনেশন এন্ড এক্সাম্পলস দেখবো আস্তে আস্তে। এবার দেখো এখানে একটা চার্ট তৈরি করেছি, যেখানে কিনা প্রথমে তো ভার্বের ডেফিনেশনটা বলা হয়েছে। আ ভার্ব দ্যাট হেল্পস দ্য মেন ভার্ব, মানে হেল্পিং ভার্বের কথা আগে বলা হচ্ছে। হেল্পিং ভার্বে দেখো, আমি যেরকম আগের স্লাইডে বললাম যে আমরা হেল্পিং ভার্ব দিয়ে শুরু করব। প্রাইমারি অক্সিলিয়ারি ওটা হচ্ছে একটা, মানে এক রকমের, এটা হচ্ছে বিভাজন, আরেকটা সেকেন্ডে মোডাল, ঠিক আছে? এবার প্রাইমারি অক্সিলিয়ারির আবার তিন রকম ফর্ম হয় কিন্তু, টু বি, টু ডু, টু হ্যাভ, ঠিক আছে? আর মোডালস মানে কি রকম ওয়ার্ডস গুলোকে মোডালস বলা হয় বলতো? এই যে ক্যান, তারপরে শুড, তারপরে আমি বলতে পারি অট টু, মাস্ট, এক্সেট্রা। মানে যেই রকমের ওয়ার্ডস গুলো আমাদেরকে কোনো একটা পারমিশন, কোনো একটা অব্লিগেশন, কোনো একটা নেসেসিটি এগুলো বোঝানোর জন্য হেল্প হয়, সেইগুলোকে মোডালস বলা হয়, ঠিক আছে? মোডালস গুলো কিভাবে ব্যবহার হয় সেটাও আমরা আস্তে আস্তে দেখবো। আগে আমরা দেখে নিই প্রাইমারি অক্সিলিয়ারির বেসিক্যালি কাজগুলো কি। দু রকমের ডিভিশন আছে, তো ফার্স্ট ডিভিশনটা যেরকম আমরা দেখবো, আমরা দেখেছিলাম ফার্স্ট ডিভিশনে কি আছে? অ্যাম, মানে ওই যে বি ফর্ম, মানে টু বি ফর্ম, টু ডু ফর্ম আর টু হ্যাভ, এই তিনটে ফর্ম আছে। এবার এই পার্টিকুলার ফর্ম গুলো এক একটা করে আমরা এক্সাম্পল দেখে নিই। যেরকম আই এম টেকিং আ বাথ, ঠিক আছে? এখানে অ্যাম ফর্মটা ইউজ হচ্ছে। আই ডু নট নো দ্য ট্রুথ, আমরা ইউজুয়ালি দেখবো এই টু ডু ফর্মটা কিন্তু ইউজুয়ালি ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্সেসে ইউজ হয়। এখানে দেখো এটা নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়েছে, তাই ডু ফর্মটা ইউজ হয়েছে। তারপর দেখো উই হ্যাভ ডান আ লট সো ফার, এখানে হ্যাভ ফর্মটা ইউজ হয়েছে। তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি যে তিনটে ফর্মস, তিনটেরই আমরা একটা করে এক্সাম্পল দেখে নিয়েছি। এরপর দেখো মোডাল। মোডাল যেটা আমি বলছিলাম, যে ধরনের ওয়ার্ডস গুলো আমাদের কিছু কিছু জিনিস বলতে সুবিধা হয়। যেরকম সাপোজ আমরা যদি বলি কোনো একটা অব্লিগেশনের কথা, কোনো একটা এবিলিটির কথা, কোনো একটা জরুরতের কথা, তখন আমাদের এই মোডালস গুলো আমরা ইউজ করি। যেরকম সাপোজ আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, এখানে আমার এবিলিটির ব্যাপারে বলা হচ্ছে যে আমি কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজ বলতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমি এবিলিটিটাকে এক্সপ্রেস করার জন্য এই পার্টিকুলার ওয়ার্ডটাকে ইউজ করছি, এটা হচ্ছে মোডাল। এবার দেখো এখানে একটা নোট দিয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল, যেটা কিনা আমাদের পরবর্তীকালে খুব দরকার পড়বে। দেখো এখানে লিখেছে মোডাল ইজ অলওয়েজ ফলোড বাই দ্য ফার্স্ট ফর্ম অফ ভার্ব। ভার্বের যে ফার্স্ট ফর্ম তার আগে মোডাল বসে, মানে কি বেসিক্যালি আমি যদি উল্টোটাও বলি, মানে মোডালের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে।
আমি কিন্তু আই ক্যান স্পোক 3 ল্যাঙ্গুয়েজেস কোনোদিন বলতে পারবো না। সবসময় আমার মোডালের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতেই হবে, এন্ড ইট ইজ এ রুল। সো নেক্সট লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এখানে দেখুন কি আছে, মেন ভার্ব। আমরা যেরকম একটু আগে দেখলাম অক্সিলিয়ারি ভার্বের বিভিন্ন রকমের প্রকার, এবার আমরা মেন ভার্বের প্রথম দুটো প্রকার পড়ে নেব। সেটা হচ্ছে প্রথমে আছে ট্রানজিটিভ। ঠিক আছে, ট্রানজিটিভ মানে দেখি আ ভার্ব দ্যাট রিকোয়ার্স অ্যান অবজেক্ট আফটার ইট, যেই ভার্বের পরে একটা অবজেক্ট বসে। এবার দেখি যেরকম আই লাভ মাই পেরেন্টস, এখানে খুব ইজিলি আমরা বুঝতে পারবো লাভটা হচ্ছে একটা অ্যাকশন, মাই পেরেন্টস এই যে লাভটা, এই যে অ্যাকশনটা কার উপর গিয়ে পারফর্ম হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এন্ড অলসো আরেকটা ইন্ডিকেশন, অবজেক্ট ইজ অলওয়েজ নাউন অর প্রোনাউন। এটা কি নাউন নাকি প্রোনাউন? নাউন, তাহলে ডেফিনেটলি এটা এখানে পারফর্মড হচ্ছে। সো বেসিক্যালি এটা ট্রানজিটিভ ভার্ব হলো। এখানে যেরকম দেখো আই লাভ মাই পেরেন্টস, এই যে আমি ভালোবাসছি, এটা কার উপর, মানে এখানে একটা পার্টিকুলার ওয়ার্ডের উপর ব্যাপারটা পারফর্ম হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট কি হয়, নাউন বা প্রোনাউন হয়। তাহলে আমার যে কাজটা হচ্ছে সেটা একজনের উপর গিয়ে পড়ছে। ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেখানে আমি একটা অবজেক্ট খুঁজে পাচ্ছি আফটার দ্য ভার্ব। হয়ে গেল। এবার দেখবো আমরা ইনট্রানজিটিভ মানে সেকেন্ড টাইপটা। এটাকে 1 লিখে দিই, এটাকে 2 লিখে দিই। A verb that does not take a direct object, the boy runs. এখানে দেখো ডাইরেক্ট কথাটাতে তোমাদের যদি এত সমস্যা হয় তাহলে ডাইরেক্ট কথাটা এত গুরুত্ব দিও না, শুধু অবজেক্টটা যদি তুমি কনসিডার করো, a verb that does not take an object, তাহলেও কিন্তু ব্যাপারটা কোনো অসুবিধা নেই। কারণ দেখো এখানে কি অবজেক্ট আছে, the boy runs, তারপরে কি আছে, কিছুই নেই। আমি যদি বলি I eat slowly, তাহলে আমি খাচ্ছি কিভাবে, আস্তে খাচ্ছি, কিন্তু কি খাচ্ছি সেটা কি বলা হচ্ছে না। আমরা যদি ভার্বকে কোয়েশ্চেন করি হোয়াট, তাহলে কিন্তু অবজেক্টটা চলে আসে। আই ইট হোয়াট, নো অ্যান্সার, নো অ্যান্সার, সো দেয়ার ইজ নো অবজেক্ট, এটা ইনট্রানজিটিভ। ওকে, এবার আমরা দেখবো ফাইনাইট, এটা হচ্ছে থার্ড টাইপ। দেখি তো এখানে কি বলছে, আ ফর্ম অফ ভার্ব দ্যাট শোজ এগ্রিমেন্ট উইথ আ সাবজেক্ট এন্ড ইজ মার্কড ফর টেন্স। এটাতে কি হয়, যেই ভার্বটা আমার সাবজেক্টের সাথে আর টেন্সের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, এগ্রি করছে, মানে এদের মধ্যে কিন্তু বন্ধুত্ব আছে বলেই একজন চেঞ্জ হলে আরেকজন চেঞ্জ হচ্ছে, তখন আমরা কি বলবো, ফাইনাইট, মানে কি চেঞ্জ হয়। ঠিক আছে, এখানে দেখো উমেশ ওয়ার্কড হার্ড, উমেশ খুব মেহনতি, মানে খুব মেহনত সে কাজ করতো। আমি যদি এখানে বলি উমেশ ইজ ওয়ার্কিং হার্ড, তাহলে দেখো এই যে ওয়ার্কটা, এটা ইজ ওয়ার্কিং হয়ে গেল, ফর্মটা চেঞ্জ হয়ে গেল, যেটা আমরা কিন্তু টেন্সে দেখেছিলাম। ঠিক আছে, আমরা কি জানতাম যে টেন্স মানে সময় কোন কাজটা করা হচ্ছে বা কোন ঘটনাটা ঘটছে সেটা বোঝানোর জন্য আমরা টেন্স মানে টাইমটাকে ইউজ করি। ঠিক আছে, আর বিভিন্ন রকম ফর্মে ইউজ করি। এখানে দেখো ইডি ফর্মে আছে, এটা কি আমার সিম্পল পাস্ট টেন্স, আর এখানে কি ইজ ওয়ার্কিং। এখানে আমার কি বলতে হলো, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বললাম, মানে এখনো মানে খুব মেহনত সে কাজটা করছে, আর ওটা তো আমি বলেছিলাম করতো। ঠিক আছে, টাইমটা কিন্তু চেঞ্জ করে দিলাম। তাহলে আমি কি এখানে কি পড়েছিলাম, যে টেন্সের সাথে যেই ভার্বটা চেঞ্জ হয়ে যায় টাইমের সাথে, সেটাকে ফাইনাইট মানে চেঞ্জ হয় এটা। এবার দেখো নন ফাইনাইট মানে চেঞ্জ হবে না, তার মানে কোনো ওয়ার্ডের আগে যদি আমরা নন বসিয়ে দিই তার মানে সেটা উল্টো কাজ করে। দেখি তো এটা কি করছে, দে ডু নট শো টেন্স, পার্সন অর নাম্বার। ঠিক আছে, একদম সিম্পল, টেন্সের সাথে ওর কোনো যায় আসে না, পার্সনের সাথে ওর কোনো যায় আসে না, ওর নিজের মতন একদম সেম থাকবে। এবার দেখো এই যে নন ফাইনাইট আছে, নন ফাইনাইটে যত রকম ব্যাপার আছে, 3টে ফর্ম আছে কিন্তু নন ফাইনাইটের। এই যে ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভের ফর্ম হচ্ছে টু প্লাস ওয়ার্ব ফর্ম, মানে কি টু ইট, টু গো, এক্সেট্রা। ঠিক আছে, তারপরে দেখো জিরান মানে কি, জিরান মানে যেই ভার্বটা নাউনের মতো করে ইউজ হয়, আমরা পরে দেখবো, বাট আপাতত জানো যেই ভার্বটা নাউনের মতো করে ফাংশন করে, আর ওটার ফর্মটা কি, ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, কিন্তু ভার্বটা নাউন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু নাউন পড়ে এসেছি, সুতরাং এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু জেরান নিয়ে খুব ভালোভাবে ডিল করব। ঠিক আছে, আপাতত আমি জাস্ট মেনশন করছি যাতে তোমরা আস্তে আস্তে ব্যাপারগুলোকে বুঝতে পারো। এবার দেখো পার্টিসিপেলও কিন্তু সেম ব্যাপার, ওয়ার্ড প্লাস আইএনজি। আবার অনেক ধরনের পার্টিসিপেল আছে, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্টে কি হয়, আইএনজি ফর্ম হয়। পাস্ট পার্টিসিপেল আমরা জানি ভার্বের থার্ড ফর্ম, সেখানে কি হয়, খুব ইজিলি বলতে পারবে, ভার্ব 3 হয়। তারপরে দেখো আবার পারফেক্ট পার্টিসিপেল থাকে, সেখানে আবার হ্যাভিং প্লাস ভার্ব 3 থাকে, অনেক গল্প, কিন্তু আমরা সবই করব আস্তে আস্তে। আগে আমরা একটু ভার্বের একটা ইন্ট্রোডাকশন ক্লাস করছি, যেরকম তোমাদের স্কুলে ইন্ট্রোডাকশন নেয় প্রথম দিনই তো অঙ্ক পড়িয়ে দিলে তোমরা বাড়ি চলে যাবে,
তাই দেখো আমরা ইন্ট্রোডাকশন করছি আগে ভার্বের, তারপরে আস্তে আস্তে আমরা এগোবো। ঠিক আছে, এবার দেখো এখানে মোডাল ভার্বস গুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে, এক একটা নিয়ম কি আর কোথায় কি কাজ করছে। ঠিক আছে, যেরকম দেখো প্রথম আমরা পড়বো হচ্ছে মাস্ট। ঠিক আছে, আচ্ছা প্রথমে একবার না দেখে নি, মোডাল ভার্বস আর নট এফেক্টেড বাই নাম্বার অর পারসন অফ দ্য সাবজেক্ট। যেটা আমি বলেছিলাম মোডাল ভার্ব কিন্তু একরকম বসবে, আর মোডাল ভার্বের পরে কি বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এবার কিছু ইম্পর্টেন্ট রুলস দেখি। উই মাস্ট ফলো দ্য গাইডলাইন্স। এই যে মাস্ট কথাটা মানে এখানে একটা দরকার ব্যাপারটা বলছে, তোমার ফলো করা উচিত। ঠিক আছে, এই সেন্সে বলছে। এই যে ফলো করা উচিত এই সেন্সে বলতে গেলে এই মোডাল ছাড়া তো আমার পক্ষে এটা সম্ভব না বোঝানোটা, তাই আমি বোঝালাম। এবার আই ক্যান পাস দিস এক্সাম, আবার সেই এবিলিটির কথা যে আমি করতে পারবো। ঠিক আছে, এই যে করতে পারবো, এই যে এবিলিটি, এই জিনিসটা বা করতে পারবো না, বা আমি যদি লিখি আই ক্যান নট, তখনও তো আমাকে ক্যান কথাটা ইউজ করতে হবে। তাহলে আমি কি বলবো, আই ক্যান পাস দিস এক্সাম মানে এক্সপ্রেসিং এবিলিটি। তারপরে রোহিত শুড হেল্প আদার্স মানে দিস ইজ অ্যান অব্লিগেশন, লাইক ইউ শুড ডু দিস। আমরা বলি না ইউ শুড ডু দিস, ইউ শুড নট ডু দিস, বা ইউ শুড ডু দ্যাট। কেন বলি না, এটা অব্লিগেশন মানে এটা করা উচিত, অনেকটা এরকম সেন্সেই, বাট এটা একটু অব্লিগেশন সেন্সে হয়, এটা একটু ইম্পর্টেন্ট বেসিসে হয়। ঠিক আছে, আস্তে আস্তে দেখবো যে কোথায় কোনটা হবে আবার কোথায় কোনটা হবে না। ওকে, এখানে দেখো মোডাল ভার্বস ডু নট টেক টু আফটার ইট এক্সেপ্ট অট অ্যান্ড ইউজড। কিছু কিছু মোডাল ভার্ব আছে যার পরে আমরা টু দিতে বাধ্য, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমাদের টু দেওয়ার দরকার পড়ে না। কোথায় কোথায় টু দেওয়ার দরকার পড়ে, এই যে অটের পক্ষে পড়ে আর ইউজড এর। হিমেশ কুড পাস দিস এক্সাম, এখানে কি কোনো টু আছে, দরকার তো নেই। কিন্তু দেখো হিমেশ অট টু রেসপেক্ট দ্য টিচার্স, এখানে কিন্তু অটের সাথে যদি টুটা না লাগাই তাহলে কিন্তু ভুল হবে। সিমিলারলি ইউজড এর সাথেও কিন্তু আমরা টু লাগাই, এগুলো খুব কমন ইউসেজ, সো তোমরা এগুলো জানো। তারপর দেখো এখানে নেক্সট স্লাইডে কি আছে, উই ক্যান use two modal verbs in a sentence without any conjunction. We can't use, ঠিক আছে, আমরা ইউজ করতে পারি না। যেরকম কি এখানে দেখো সামির ক্যান শুড ডু দিস ওয়ার্ক, এরকম আমরা বলি যে দুটো তিনটে মোডালস একসাথে, ক্যান শুড, ক্যান আর শুড দুজনেই তো মোডালস, আমরা জানি সেটা। ঠিক আছে, এটা মোডাল নাম্বার 1, এটা মোডাল নাম্বার 2। কিন্তু এবার দেখো সামির ক্যান ডু দিস ওয়ার্ক, একটা তো মোডাল ইউজ করাটা কোনো প্রবলেম না, আমরা করতেই পারি। এবার এখানে দেখো সেকেন্ড, এই যে লাস্ট কি হচ্ছে, সেকেন্ড মানে কি এর পরেরটা আমরা দেখবো এখানে কি হচ্ছে, সামির ক্যান অ্যান্ড শুড ডু দিস ওয়ার্ক। দেখেছো, ক্যান অ্যান্ড শুড মানে কি ও পারে আবার ওর করা উচিত, এরকম সেন্সে বলা হচ্ছে, দুটো আলাদা সেন্সে। মানে ওই যে অব্লিগেশন, মানে অব্লিগেশন সেন্সেও বলা হচ্ছে আবার এবিলিটি সেন্সেও বলা হচ্ছে, মাঝখানে একটা কনজাংশন অ্যান্ড আছে, সো আমরা লাগাতেই পারি, বাট এখানে আমরা করবো না। তাহলে আমরা কি দেখলাম, এখানে এটা ভুল, এখানে এটা ঠিক আছে, কিন্তু এটা যদি আমরা দুটো বলতে চাই এটা একদম কারেক্ট। ওকে, এবার দেখবো both need and dare work as modal and main verbs, but as modal verb they are generally used in negative or interrogative sentences. ঠিক আছে, need আর dare এই দুটো মোডালস কে আমরা কখন কখন ইউজ করি, নেগেটিভে আবার ইন্টারোগেটিভে। she need not call me, দেখেছো এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমরা এটা নেগেটিভ সেন্সে ইউজ করছি। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, এই need আর dareটা কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ হয়, যেটা এখানে লেখা আছে, বাট রাইট নাও আওয়ার কনসিডারেশন ইজ modal verbs, not the main verb. We will look into the this part later. Okay, anyway, so next যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে she dare not face her parents. এখানে দেখো dare not, এই যে not কথাটা আছে এটা মানে নেগেটিভ, আবার ইন্টারোগেটিভেও আমরা কিন্তু ইউজ করতে পারি। তাহলে কি বলা হলো যে need আর dareটা ইউজুয়ালি ইউজ হয় ইন ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্সেস। ওকে, নাও দিস ইজ দ্য লাস্ট স্লাইড। আজকে লাস্টে আমরা কি দেখবো, যে in a sentence when do form of the verb comes before dare we must not use to after it. ওকে, কোনো একটা সেন্টেন্সে যদি ডু ফর্মটা আসে এই ডেয়ার ভার্বের আগে, তাহলে কিন্তু আমরা টু ইউজ করি না। যেরকম দেখো হি ডেয়ার নট ফেস হিজ পেরেন্টস, ঠিক আছে, এখানে কি আমরা ইউজ করছি না। আবার পরে দেখো in a sentence when do form of the verb comes before dare we must use to after it. He does not dare to face his parents. আবার দেখবো in a sentence when do form of the verb comes before dare we must use to after it. He does not dare to face his parents. এখানে দেখেছো ব্যাপারটা কি হচ্ছে, এখানে আমার এই জিনিসটা ইউজ হচ্ছে he does not dare to face his parents. ওকে, সো তোমরা মোডালস বুঝতে পেরেছো। আমরা প্রথমে আমরা ভার্বস কে ইন্ট্রোডিউস করেছি, আমরা টাইপস পড়েছি, তারপর আমরা মোডালস এর নিয়মগুলো পড়েছি। ওকে, নেক্সট ভিডিওতে আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মেইন ভার্বস আরো অনেক কিছু দেখবো।
আমাদের ভিডিওটাকে লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওটাকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।